আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার সাথে জয়েন হওয়ার জন্য। আজকে আমরা করব এক্সপেরিমেন্ট নম্বর 8, যেটা হলো কি ইমপ্লিমেন্টেশন অফ এ মাল্টিপ্লেক্সার সার্কিট। আগে আপনাদের বুঝতে হবে যে মাল্টিপ্লেক্সার সার্কিটটা কি। মাল্টিপ্লেক্সার সার্কিট হলো, এখানে একটু আপনাদের দেখাই সার্কিট ডায়াগ্রামটা, তাহলে বুঝতে পারবেন ভালো। এখানে যে ইনপুট ডাটা আছে, এই ইনপুট ডাটাগুলো বিভিন্ন রকম হতে পারে, তাই না? থাকতে পারে আই নট এ ইনপুট, I1 এ ইনপুট, I2 অথবা I3, যে কোনটাতে কিন্তু ইনপুট থাকতে পারে। অ্যাকচুয়ালি এটা কোন পিনে ইনপুটটা আসছে আউটপুটে, মনে করো যে I1 এ সাপোজ ইনপুট রয়েছে এখানে 1, বাকি এখানেও আছে মনে করো 1, আর এ দুটো আছে মনে করো সাপোজ 0, আর আউটপুটে তুমি পাচ্ছ কি 0। ওকে, তো 0 আছে এখানে 2 আর 3 নম্বর ইনপুটে। তো আসলে এটা 2 নম্বর ইনপুটের 0 এখানে আসলো নাকি 3 নম্বর ইনপুটের 0টা এখানে আসলো, এটা চেক করা কাজ হলো মাল্টিপ্লেক্সারের। একইভাবে সাপোজ এখানে যদি 4টায় 1 থাকতো, ফর এক্সাম্পল এখানে 4টায় 1 আছে, এখানেও আছে 1 এবং এখানেও আছে 1। যদি এরকম হতো আর আউটপুটে তুমি পেয়েছো 1, তাহলে তুমি কি বলবা? যে হতে পারে এটা I0 এর ইনপুট, হতে পারে I2 এর ইনপুট, হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি এটা কোনটার ইনপুট সেটা তুমি বুঝতে পারবে না। সেটা বুঝতে হলে তোমাদেরকে এই মাল্টিপ্লেক্সার সার্কিটটাকে ইউজ করতে হবে। তো চলো আমরা কাজে যাই। কাজে যাওয়ার আগ দিয়ে একটুখানি বলে নেবো, সেটা হলো ডাটা সিলেক্টর পিনের কথা। ডাটা সিলেক্টর পিন সবসময়, এখানে 4টা ইনপুটের জন্য 2টো ডাটা সিলেক্টর পিন। যদি 8টা ইনপুট থাকতো, ডাটা সিলেক্টর পিন 3টা আসতো। ওকে, তো চলো আমরা এটাকে শুরু করি, পরে আমরা আরো বিস্তারিত কথাবার্তা বলবো এই সম্পর্কে। তো আমাদের আজকে হলো এক্সপেরিমেন্ট নাম্বার যেটাই হোক, আমাদের আজকে কি মাল্টিপ্লেক্সার সার্কিট মার্কস। তো মাল্টিপ্লেক্সারের জন্য আমাদের প্রয়োজন 3 ইনপুট অ্যান্ড গেট। আমাদের দরকার 3 ইনপুট অ্যান্ড গেট, এছাড়া আরো দরকার লজিক স্টেট, আরো দরকার লজিক প্রপ, আরো দরকার গ্রিন এলইডি, আরো দরকার নট গেট। তো এইগুলো দিয়ে আশা করি কাজ হয়ে যাবে। তো প্রথমে আমরা লজিক স্টার্ট 4টা নিয়ে নিই। এটা হলো 4টা যে কোনো টার্মিনালে যে কোনো ভ্যালু কিন্তু আসতে পারে। আর এরপরে আমাদের লাগবে 2টো ডাটা সিলেক্টর পিন। ওকে, সিলেক্টর পিন দুটো আমি নিচে রাখলাম। আর এরপরে আমাদের প্রয়োজন নট আইসি। নট আইসি গুলোকে আমরা কানেকশন করে দিলাম। এরপর আমাদের প্রয়োজন 3 ইনপুট অ্যান্ড গেট। কয়টা? 4টা। যেহেতু এখানে 4টা চ্যানেল, তো আমাদের 4টাই ইনপুট আউটপুট, 4টাই অ্যান্ড গেটের দরকার। সর্বশেষ আমাদের একটা 4 ইনপুট অর গেটের প্রয়োজন। আমরা একটা 4 ইনপুট অর গেটটাও নিয়ে নিই। আমাদের প্রয়োজন লজিক প্রব, একই সাথে গ্রিন এলইডি, একই সাথে আমাদের প্রয়োজন গ্রাউন্ডের, কারণ আপনারা জানেন যে গ্রাউন্ড ছাড়া এলইডি কাজ করবে না। তো সবগুলো অর গেটের সাথে আমি আউটপুট গুলোকে কানেকশন করে দিই। তো এখানে কানেকশন করে দিলাম। দেওয়ার পরে পুরো সেগমেন্টটাকে সিলেক্ট করে আমরা একটু কাছাকাছি নিয়ে আসলাম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা ডায়াগ্রামটা কমপ্লিট করে ফেলি। তো প্রথমে আমাদের এখান থেকে কানেকশন হবে 1 নম্বর এবং 3 নম্বরে। এখান থেকে কানেকশনটা আসবে এখানে এবং এখানে। এরপর এখান থেকে কানেকশনটা যাবে
এখানে একটা এবং এখানে একটা। আর এটা জেনারেল ইনপুট থেকে কানেকশন যাবে, সরি, এখানে একটা এবং এখানে একটা। আর বাকি চারটা ইনপুটে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন হয়ে যাবে। তাহলে আমরা আশা করবো চ্যানেল গুলোর আমরা যথাযথ আউটপুট পেয়ে যাব। ওকে, তো চলো আমরা প্রজেক্টটাকে রান করি, কি আসে দেখো। ইনপুট আছে কিন্তু 0 0 সিলেক্ট করা, অথচ এটা কিন্তু সিলেক্টর পিন আসলে সিলেক্ট করবে। তো চলো এটাকে আমরা রান দিই। রান দেওয়ার পর আমরা আসলে কি দেখতে পাই সেটা দেখি। তো আমরা যদি 1 নম্বর পিনটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা ইউজ করলাম 1। এবং এই 1 নম্বর পিনের আসলে আউটপুটটা আমাদের শো করবে এখান থেকে। এটা হলো 1 নম্বর পিনের আউটপুটটা হলো এই, এখান থেকে এইদিকে ডিরেকশন 1 2 3 4। ওকে, তো দেখুন এখানে 1 নম্বর পিন আউটপুটটা কিন্তু এখানে শো করছে। 1 নম্বর পিনে যদি আমি 0 দিই, এখানেও 0, এখানে 1 দিলে কিন্তু এখানে 1। এখন সাপোজ আমরা এখানে 3 সিলেক্ট করলাম, তাহলে দেখুন এখানে 3 নম্বর ইনপুটটার ভ্যালু হলো 0, সো এখানে 0 আউটপুট আসবে। যদি এখানে আমরা 1 দিতাম, তাহলে কিন্তু এটা 1 দিত। এখন দেখুন এটা আসলে কাজটা কি, এখন মনে করেন 1 নম্বর ইনপুট এবং 3 নম্বর ইনপুটও সেমই ইনপুট আছে, একই ভ্যালু। তো আপনি আসলে কোনটার আউটপুট এখানে পাচ্ছেন সেটা কিন্তু ডিটেক্ট করছে আমাদের এই যে সিলেক্টর পিন। সিলেক্টর পিন আমরা জানি যে কি ভ্যালু আমরা এখানে ইউজ করছিলাম, কিন্তু আসলে এগুলো আপকামিং নেটওয়ার্কের ভ্যালু। এখন যখন আমরা সাধারণত নেটওয়ার্কে ডাটাগুলোকে সেন্ড করি, তখন যে কোনো সময় যে কোনো নেটওয়ার্কের যে কোনো লাইন থেকে কিন্তু ডাটা আসতে পারে। তো এটা কোন লাইনের ডাটা সেটা ডিটেক্ট করার কাজ হলো এভাবে। তো সাপোজ আমরা এখানে সাপোজ এটা হচ্ছে 2 2 নম্বর সিলেক্ট করলাম। তো 2 নম্বর না, সরি, 1 নম্বরের 2 নম্বর সিলেক্ট করলাম। তো দেখুন 2 নম্বর আউটপুটে কিন্তু হচ্ছে 0, 2 নম্বর ইনপুট আছে 0, এখানেও কিন্তু 0 আসছে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আমাদের মাল্টিপ্লেক্স সার্কিটের কাজ শেষ। এরপরে আমাদের কিছু কাজ ছিল। ও, ওকে, আমাদের আর কোনো কাজ নেই আজকে। তো আপনাদের জন্য কিছু কাজ আছে এখানে, হোমওয়ার্ক। আপনারা এগুলো একটু চেষ্টা করে দেখবেন যে আসলে হয় কিনা। যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাকে জানাবেন ফেসবুকে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।